আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আমি আমার ব্যালকনিতে একটি নতুন সেটআপ করেছি। আজকে আমি আপনাদেরকে সেই সেটআপটি দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে 3টি ফলের ঝুড়ি রয়েছে, আর ডান পাশে একটি মোটামুটি মিডিয়াম সাইজের অ্যাকুরিয়াম রয়েছে। আর এইখানে আমি ট্যাঙ্ক বানানোর জন্য ব্যবহার করেছি ফ্রিজের পুরাতন যে বডিগুলো থাকে, এগুলো আপনারা ভাঙাড়ি দোকানে কিনতে পাবেন অনেক কম দামেই। তো এই ফ্রিজের বডিগুলো মাছের ট্যাঙ্ক হিসেবে অনেক উপযোগী, তো আমি এগুলো ইউজ করছি। অ্যান্ড এই যে এই পাশে যে ফলের ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ফলের ঝুড়িটাতে আছে হচ্ছে যে কোবরা গাপ্পি। এখানে কোবরা গাপ্পি 2 পেয়ার রাখছিলাম আমি। এরা বাচ্চা দেওয়ার পরে ফিমেলগুলোকে আমি সরিয়ে নিয়েছি একটু রেস্ট দেওয়ার জন্য। তো এখানে আপাতত মেল 2টা আছে এবং কিছু বাচ্চা আছে। আর এর পাশে এই যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি ঢেকে রাখছিলাম মাছগুলোকে। এইখানে আছে হচ্ছে যে 1 পেয়ার রেড মস্কোর ফিমেলটা এখন মোটামুটি লোডেড আছে, যার কারণে আমি ব্রিডিং বক্স সিস্টেম করে দিয়েছি, যাতে এরা বাচ্চা দিলে বাচ্চাগুলোকে খেতে না পারে। বাচ্চাগুলো ঝুড়ি দিয়ে বের হয়ে যায় এবং এরা ভিতরেই থাকবে, তাহলে বাচ্চাগুলো খেতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মেলটা অ্যান্ড ফিমেলটা আছে। ফিমেলটা মাশাআল্লাহ অনেক বিগ সাইজের লোডেড মাছ। পাশের যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু। তো এখানে ইলেকট্রিক ব্লুর এই যে মেলগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি এগুলোর কিন্তু পাখনায় যে ব্লু কালারটা আসে সেটা চলে আসছে, এবং ফিমেলটাও দেখতে পাচ্ছেন মোটামুটি বিগ সাইজের। এইখানে হচ্ছে যে 2-3টা ফিমেল এবং 2-3টা বড় সাইজের মেল, আর তাদের বাচ্চাগুলো আছে। তো অনেকেই বলতে পারেন, ভাইয়া আপনার মাছগুলো বড়গুলো আর বাচ্চাগুলো একসাথে এরা বাচ্চা খেয়ে ফেলে না? আসলে ভাই আমি এখানে প্রচুর পরিমাণে প্ল্যান্ট ইউজ করছি, যার কারণে বাচ্চা সহজে খেতে পারে না এরা। আর এই যে যে অ্যাকুরিয়ামটার কথা বললাম, এই অ্যাকুরিয়ামে দেখতে পাচ্ছেন এইখানে আছে হচ্ছে যে ব্লু শ্রিম্প। এই শ্রিম্পগুলো কিন্তু আমি অনেক সুলভ মূল্যে বিক্রি করতেছি। আপনারা যারা কিনতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লু শ্রিম্পগুলো, এখানে মাশাল্লাহ অনেক শ্রিম্প আছে। এই যে এই জঙ্গলগুলো মানে প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এই প্ল্যান্টের নিচে আরও শ্রিম্প আছে। এগুলো এখন দেখানো যাচ্ছে না, কারণ প্ল্যান্ট সরালে ওরা বিরক্ত হতে পারে। অ্যাকুরিয়ামের পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা আমি কালকে নতুন সেট করছি। এই ট্যাঙ্কটাতে যে দেখতে পাচ্ছেন বড় সাইজের যে ফিমেলটা, এটা হচ্ছে 24K গোল্ডের ফিমেল। আর একটা ছোট সাইজের 24K গোল্ডের ফিমেল আছে। মেলটাকে আমি আলাদা করে রাখছি, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই 24K গোল্ডের যে ফিমেলটা আছে বাচ্চা দিছে। তো এর বাচ্চাগুলো আছে, এর কারণে আমি যাতে এই ফিমেলটা একটু রেস্ট পায় সেই কারণে আমি মেলটাকে আলাদা করে রাখছি। তো আবার 2-3 দিন পর আমি মেলটাকেও এর মধ্যে দিয়ে দিব। উপরে যে ছোট্ট ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কোনো মাছ আপাতত নেই। আর এই যে পাশের যে ট্যাঙ্কটা, এইটাতে আপাতত আমি কিছু হাই কোয়ালিটি মিক্স গাপ্পি রাখছি। এখানে দেখতে পাচ্ছেন রেটল প্লাটিনামের মিক্স আছে, এছাড়াও আরও কিছু সুন্দর সুন্দর মিক্স গাপ্পি এখানে আছে। তো এই মাছগুলো আমি এখানে রাখছি এই ট্যাঙ্কে, যাতে এরা ব্রিডিং করে এবং এদের বাচ্চাগুলো সুন্দর হয়। এই কারণে আমি রাখছি। দেখতে পাচ্ছেন এই মেলটা কতটা সুন্দর। তো এরকম কয়েকটা 4-5টা আমার কাছে ভালো সুন্দর মেল আছে, তাদের সাথে আমি কিছু ফিমেল রেখে দিছি এখানে। আর এই যে এই যে গামলাটা দেখতে পাচ্ছেন, এটাতে 1 পিস বাচ্চা আছে। এটা হচ্ছে রেড মস্কোর বাচ্চা। এর আগের বার ওরা বাচ্চা দিয়ে বাচ্চা খেয়ে ফেলছিল, তাই এবার এইভাবে রাখা। তো এবার যখন এরা বাচ্চা দিবে, তো সেই বাচ্চাগুলো আমি এখানে রাখবো, তাই এই ট্যাঙ্কটা এইভাবে রাখছি। অ্যান্ড এই যে এই ফ্রিজের বডিটা, এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ব্লু। এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের ইলেকট্রিক ব্লুর ফিমেল, মেল আর বাচ্চা আছে এখানে। তো আপনারা যারা মাছ নিতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নক দিলে আমি আপনাদেরকে মাছের লিস্টটা দিয়ে দিব। আর পাশে এই যে এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এইখানে আছে হচ্ছে যে কোবরা গাপ্পি। তো কোবরা গাপ্পিগুলো মোটামুটি নিউ অ্যাডাল্ট সাইজের, এখানে ফিমেল মেল সবই আছে, আর কিছু মেল আলাদা করা আছে। তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এরপরে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটাতে আপাতত কিছুই নেই, কিছু প্ল্যান্টস রাখা আছে। আর এই যে নিচে একটা ছোট্ট অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছেন, এখানে একটা কই মাছ আছে। এটা একটা পিচ্চি আমাকে দিয়েছিল, অনেক ছোট ছিল তখন। তো আমি দেখলাম এইখানেই বড় হচ্ছে, যার কারণে আমি এখানেই রেখে দিয়েছি এটাকে, দেখি এটা কত বড় হতে পারে। এই এই যে যে বড় ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা গোটা একটা ফ্রিজের বডি, মাঝখানের যে পার্টিশনটা ছিল সেটা সরিয়ে দেওয়ার পরে এত বড় হয়েছে। তো এইখানে আছে হচ্ছে যে মিক্স গাপ্পি, নিউ অ্যাডাল্ট সাইজের কিছু মিক্স গাপ্পি আছে এখানে। অ্যান্ড মলির কয়েকটা ভ্যারাইটি আছে এখানে। এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোয়াইট মুন্টেল মলি আছে,
গোল্ডাস্ট মলি আছে, ব্ল্যাক মলি আছে, সিলভার মলিও 2-1 পিস আছে হয়তো। আর 24K গোল্ডের যে মেলটা আমি সেটাকে এইখানে রাখছি। আর এখানে সোর্টেল আছে কয়েক পিস, প্লাটি আছে কয়েক পিস। তো এই সেটআপটা এখানে করার কারণ হচ্ছে আমি এইখান থেকে মাছগুলো আর কি সেল করব। অ্যান্ড আমার ওই আরেকটা বড় সেটআপ আছে আপনারা জানেন। তো সেই সেটআপ থেকে এখানে আমি এই মাছগুলোকে আলাদা করে রাখছি। অ্যান্ড আমার যে বড় বাহিরের সেটআপটা আছে সেই সেটআপটাতে কিন্তু চুরি হয়েছিল, যার কারণে মাছের সংখ্যা এখন অনেক কম। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের দিব বা পোস্ট আমি একটা করবো নি এই কমিউনিটিতে, সেইখানে আমি বলবো নি কীভাবে কী হয়েছে। তো আমার মোটামুটি মেলা টাকার মাছ চুরি হয়ে গেছে, আমি হয়তো এর আগেও একটা ভিডিওতে বলেছি। তো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা দেখতে পেলেন আমার ব্যালকনিতে যে নতুন সেটআপটা, সেখানে কি কি রঙিন মাছ রয়েছে। তো আপনারা যারা রঙিন মাছ কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর আপনারা সেটআপটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আপনারাও চাইলে ব্যালকনিতে একটি সেটআপ রেডি করতে পারেন। তো গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।